রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আবার এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। তারপর আরো বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। 5202 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। এই হাদিসের মধ্যে বিষ্ণুনবী বলছেন, যারা ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদেরকে অনুসরণ করে 31 নাইট সহ সকল প্রকার ইহুদিদের কাজে লিপ্ত থাকবে, তাদের কাজের সাথে মিল রেখে চলবে, এই যে পিকনিক করছে, এই যে বক্স বাজায় গান বাজনা করছে, নাচানাচি করছে, আনন্দ উল্লাস করছে, এগুলো তো মূলত ইহুদিদের কাজ। এই ইহুদিদের কাজ যে সকল মুসলমানের সন্তানেরা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সকল সন্তানদেরকে জাহান্নামে যেমন ইহুদিদেরকে পাঠানো হবে, ওই ইহুদিদের সাথে সাথে তাদের কাজ করার জন্য ওদের সাথে জাহান্নামে দলবদ্ধভাবে পাঠাবে। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরাম, এই জন্য রব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর ঈমানদার তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, এই জন্য তোমাদেরকে একটা নির্দেশ দিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও বান্দা, দুনিয়ার ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বললেন, বান্দা তোমরা কখনো গ্রহণ করো না, কখনোই তোমরা আপন করে নিও না, তোমরা কখনোই তাদের সাদৃশ্যে যায়ও না। আল্লাহ বললেন, ইয়াহুদা ওয়ান নাসারা, দুনিয়ার জমিনে যারা ঈমান নামক দৌলত গ্রহণ করেছ, যারা ঈমান এনেছ, মুমিন হিসাবে সমাজে প্রচলিত আছো, প্রমাণ করতে চাও, তারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করলাম। বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বললেন, পরিপূর্ণ তাদেরকে কখনো গ্রহণ করো না বন্ধু হিসাবে। আবার এক অংশ মুসলমানের আমল করতেছ, ইমানের দাবি নিয়ে চলছ, আরেক অংশে যখন তোমার কাছে ভালো লাগতেছে, যখন সুবিধা মনে হয়, ওই সময় তুমি আংশিক ইহুদিদেরকে অনুসরণ করবা, এমন করো না। আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিলেন, বান্দারা যারা এমন করবে, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, তাদের বন্ধু হিসাবে তাদের কৃষ্টি কালচার কাজগুলোকে গ্রহণ করবে। আপনার বন্ধু একজন মুসলমান, মুফাসসিরগণ লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি বলবেন, হুজুর আল্লাহ তো ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন, আমার দৈনন্দিন জীবনে কোনো ইহুদি সন্তান বন্ধু নাই, আমার বন্ধু লিস্টের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ইহুদি খ্রিস্টান নাই, সবাই মুসলমান। আল্লাহ পাক এখানে যে কথা বললেন, মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় লিখেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইহুদি ব্যক্তি তোমার বন্ধু হবে বিষয়টা এমন নয়। ইহুদিদের যেই কৃষ্টি কালচারগুলো, যেই কাজগুলো তোমরা তোমাদের আমলের মধ্যে করবা, তোমাদের দৈনন্দিন জীবনে ইহুদিদের যেই কাজগুলোকে তোমরা করবা, ওই কাজগুলোর মানেই হলো ইহুদিকে স্মরণ করা, যেটা পবিত্র কোরআনে সূরা মাইদার 51 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন সরাসরি নিষেধ করে বলেছেন, তোমরা ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, এবং ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো কাজকে তোমাদের কাজে পরিণত করো না। আল্লাহ রাব্বুল আমিন আদেশ করলেন। বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে, ও উম্মতেরা রে, দুনিয়ার জমিনে তোমরা যদি ইহুদি খ্রিস্টান নাসারাদের কাজকে তোমাদের কাজে পরিণত করো, তাদের সাদৃশ্য গ্রহণ করে যদি তোমরা চলো, আমি নবী জানায় দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, যারা দুনিয়ার জমিনে 31 নাইট পালন করবে, যারা দুনিয়ার জমিনে ইহুদিদের খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, যারা ইহুদিরা যেমন পটকা বাজায়, ফানুস ওড়ায়, ইহুদিরা যেমন আনন্দ উল্লাস করার জন্য ডিজে গান বাজায়, গান বাজনা করে, নাচানাচি করে, ছেলে মেয়ে একসাথে গান বাজনায় শরীক হয়, যারা মদের বারের মধ্যে, ইহুদি খ্রিস্টানেরা মদের বারের মধ্যে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, মদ খায়,
এই যে বিভিন্ন ইহুদিদের কাজকাম, যে সকল উম্মতেরা ওই ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে মিল রেখে 31 নাইটের মধ্যে এগুলো করবে, উম্মতেরা শোনে নাও, আমি নবী নিজে বলে দিলাম ওই সকল উম্মতদেরকে কাল কিয়ামতে কঠিন সময় আল্লাহ নিজেই, আল্লাহ রাব্বুল আমিন নিজের ফয়সালাতে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তাদেরকে যেমন জাহান্নামে দিবে, রব্বুল আমিন মুমিনদেরকে জাহান্নামে পাঠায় দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আবার এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, তারপর আরো বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। 5202 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। এই হাদিসের মধ্যে বিষ্ণুনবী বলছেন, যারা ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদেরকে অনুসরণ করে 31 নাইট সহ সকল প্রকার ইহুদিদের কাজে লিপ্ত থাকবে, তাদের কাজের সাথে মিল রেখে চলবে, এই যে পিকনিক করছে, এই যে বক্স বাজায় গান বাজনা করছে, নাচানাচি করছে, আনন্দ উল্লাস করছে, এগুলো তো মূলত ইহুদিদের কাজ। এই ইহুদিদের কাজ যে সকল মুসলমানের সন্তানেরা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সকল সন্তানদেরকে জাহান্নামে যেমন ইহুদিদেরকে পাঠানো হবে, ওই ইহুদিদের সাথে সাথে তাদের কাজ করার জন্য ওদের সাথে জাহান্নামে দলবদ্ধভাবে পাঠাবে। চিল্লা বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমি বিগত বছরে, আমার যেহেতু রেকর্ড করা থাকে, নোট করা থাকে, বিগত বছরে এই বয়ানটা আমি আলোচনাটা করেছি। যারা যুবক তোমরা ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট চালাও, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখো, জানুস লিখে গুগলে সার্চ দিয়ে তার ইতিহাস সম্পর্কে জানো, পড়ো, সেখানে বিস্তারিত লেখা আছে ইহুদিরা কি করত। এই জানুস মূর্তি 2টা মুখ, যখন ডিসেম্বরের 31 তারিখ রাত্র আসতো, তখন পিছনের মুখে গিয়ে ওই জানুস, তাদের বিশ্বাস হলো ওই জানুস মূর্তি হলো মানুষদেরকে, তাদেরকে ভালো রাখতে পারে এবং খারাপ কিছু দিতে পারে, মানে ভাগ্যের মালিক হলো ওই জানুস মূর্তি। জানুসের পিছনে মুখে গিয়ে তারা বলে যে আপনি আমাদেরকে এবছর ভালো রেখেছেন, আপনাকে আমরা খুশি করছি। যখনই 31 তারিখ পার হয়ে 1 তারিখ চলে আসে, তখন আবার সামনের মুখে চলে যায়, যাওয়ার পরে বিভিন্ন নাচ গান উল্লাস আনন্দ ফুর্তি করে এবং বলে আমরা আপনাকে খুশি রেখেছি, আপনার জন্য আমরা তাবেদার, আমরা ইবাদত করছি, আপনার খুশির জন্য সব ব্যবস্থা করছি, এই নতুন বছরে আপনি আমাদেরকে ভালো রাখেন। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কালচার, তাদের নিয়ম নীতি, এবং তারা আনন্দ উল্লাস, ছেলে মেয়ে অগাধে একসাথে মিলামেশা, মদের বারগুলোতে নাচানাচি করা আর মদ খাওয়া, এই কাজগুলো হলো ইহুদিদের থেকে এসেছে। সুতরাং এখনো আমাদের যে যুবকেরা এই ধরনের কাজকাম করার চিন্তা ভাবনায় আছো, পিকনিক করার জন্য টাকা তুলতেছো, আজ থেকে সতর্ক হও। তুমি যদি জাহান্নামে যেতে চাও, তুমি যদি ইহুদিদের সাথে হাসন নাসর করে, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করে, তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে জাহান্নামের পথে যেতে চাও, তো তোমার প্রতি কোনো মাথা ব্যথা নাই, তোমার বাবা মায়ের তোমার প্রতি কোনো মাথা ব্যথা নাই। তুমি তাদের মতো গান বাজনা করো, নাচ গান করো, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাও, যা ইচ্ছা করো, তুমি সরাসরি জাহান্নামে যাও। এটা তোমাকে সাক্ষ্য দিয়ে তারপরে কাজ করতে হবে। কথা বলো ঠিক কিনা? আর তুমি যদি বলো না আমি মুসলমানের সন্তান, আমার ঈমান আছে, আমি নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, পরকালীন জীবনে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তোমাকে তওবা করতে হবে। এই ধরনের 31 নাইট পালন করার কোনো কাজে তোমাকে অংশগ্রহণ করা যাবে না। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা 31 নাইট এই শব্দটাকে ব্যবহারও করব না। এই দিনে, এই রাত্রিতে আমরা এ ধরনের কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করব না, লিপ্ত হব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, যারা করবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। তাদেরকে আমরা বলবো এই কাজটা হলো ইহুদিদের, আমরা মুসলমান হিসেবে এটা করতে পারি না।